আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবু শাহান। তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 2 থেকে 2টি অঙ্ক ভালোভাবে বুঝে সমাধান করার চেষ্টা করব। ওকে, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের গণিত বইয়ের আলোকে 2টি অঙ্ক এখানে তোলা হয়েছে। 10 নাম্বার, একটা হচ্ছে পিতা পুত্রের অঙ্ক আর একটা হচ্ছে 2টি বইয়ের অনুপাতের অঙ্ক। ওকে, তো তোমরা যারা যারা ভিডিওতে আজেবাজে রিলস দেখো এবং সময়টা নষ্ট করো, আমি আশা রাখবো তোমরা এই টাইপের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখবে, এখন একবার দেখবে এবং ক্লাসে একবার দেখবে, তাহলে কিন্তু খুব সহজেই তোমরা অঙ্কগুলো আয়ত্তে নিতে পারবে। ওকে, তো আসো কিভাবে আমরা সলভ করবো এই ম্যাথটা। প্রথমে 1 নাম্বার আমরা একটা সলভ করবো, আমরা 10 নাম্বারটা। পিতা ও পুত্রের বয়সের অনুপাত দেওয়া আছে 14:3। ওকে, পিতার বয়স 56 বছর হলে পুত্রের বয়স কত, এটা আমাদের বের করতে হবে। ওকে, তো আসো আমরা এটা কিভাবে সলভ করতে পারি। এট ফার্স্ট পিতা ও পুত্রের বয়সের অনুপাতটা আমাদের তুলে নিতে হবে। ওকে, তো আমরা 10 নাম্বারটা সলভ করতেছি। আমরা লিখবো এখানে যে পিতা ও পুত্রের বয়সের অনুপাত। ওকে, এট ফার্স্ট তোমরা এইভাবে অনুপাতটা খাতায় লিখে নিবে। কত দেওয়া আছে দেখো, 14:3। ঠিক আছে, এখন একটু জিনিস খেয়াল করো, এখানে পিতা ও পুত্রের বয়সের অনুপাত, আমরা কি জানি অনুপাত মানেই কিন্তু ভাগ। ওকে, তো আমরা এইভাবে লিখতে পারি যে পিতার বয়স অনুপাত পুত্রের বয়স ইকুয়াল 14:3। ঠিক আছে, তো দেখো আমি কিন্তু যেহেতু এখানে পিতা ও পুত্রের বয়সের অনুপাত দেওয়া আছে, জাস্ট আমি কি করলাম, পিতার বয়স অনুপাত পুত্রের বয়স। ওকে, এবার আমরা কি জানি যে অনুপাত অর্থ কিন্তু ভাগ, অর্থাৎ যেটা লম্বা আকারে ভাগ দেওয়া আছে এটা আমাদের কি করতে হবে, একটু মানে সমান্তরালে ভাগ করে লিখতে হবে। ওকে, তো আসো আমরা লিখবো এটা, এখানে বা দাও, যেহেতু সমান চিহ্ন আছে এখানে বা দিয়ে অঙ্কটা করবে। ঠিক আছে, বা দিব, বা দেওয়ার পর আমরা কিভাবে লিখতে পারি দেখো, এখানে যে পিতার বয়স, ঠিক আছে, তাহলে উপরে থাকবে আমার পিতার বয়স। ওকে, আর এই যে অনুপাত অর্থ হচ্ছে ভাগ, ভাগ দিব কি পুত্রের বয়স, খালি অনুপাতটা আমাকে ভাগ আকারে লিখতে হবে। ওকে, পুত্রের বয়স, এইদিকেও সেম, এই অনুপাতটাকে একটু তুমি মডিফাই করে ভাগ আকারে লিখে দিবে। ওকে, তাহলে উপরে হচ্ছে আমার 14, নিচে হচ্ছে আমার কি বলতো 3। ওকে, সেম ভাবে এবার উদ্দীপক অনুযায়ী আমাদের কি বসাইতে হবে, পিতার বয়সটা যেহেতু দেওয়া আছে এটা আমাকে বসাইতে হবে। ওকে, তো দেখো পিতার বয়স কিন্তু আমার দেওয়া আছে এই যে 56 বছর। ওকে, তো জাস্ট আমার পিতার বয়সের ওখানে লিখবো হচ্ছে 56, তারপর ভাগ চিহ্ন, তারপর হচ্ছে পুত্রের বয়স যেহেতু দেওয়া নাই, আমার পুত্রের বয়সটা এরকমই থাকবে। ওকে, ইকুয়াল 14/3। এবার আমার কাজ কি, আমি তোমাদের গত ভিডিওগুলোতে বলেছিলাম, এবার তোমাকে আর গুণ করতে হবে অথবা বজ্র গুণ করতে হবে। ঠিক আছে, আর আরই গুণ করতে হবে। তাহলে তুমি কি করবা দেখো, এই যে এই পুত্রের বয়সের সাথে 14 গুণ করবা আর 56 সাথে 3 গুণ করবা। ওকে, তো যেহেতু আমার পুত্রের বয়সটা চাইছে, আমি হাতের বাম দিকে পুত্রের বয়সটা রাখবো। ওকে, তাহলে দেখো পুত্রের বয়স গুণন হচ্ছে তোমার 14। ওকে, এটা গুণ করে দিলাম, এবার 56 সাথে 3 গুণ করে দাও, 56 × 3। ওকে, এবার হচ্ছে বা দাও, আরেক লাইন বেশি করে করে দেই, পুত্রের বয়স, ঠিক আছে, ইকুয়াল, দাঁড়াও, পুত্রের বয়স গুণন হচ্ছে 14 ইকুয়াল, গুণ করে দাও 56 সাথে 3 গুণ করলে কত হয় দেখো, আমি জাস্ট একটু গুণটা তোমাদের করি, 56 × 3। ওকে, আর 3 168, 168। ওকে, আমি কিন্তু গুণফলটা পেয়ে গেছি। এবার আমার অঙ্কেতে কি চাইছে দেখো, অঙ্কেতে চাইছে আমার পুত্রের বয়স কত। ওকে, তাহলে অতএব আমি পুত্রের বয়সটা এখানে রেখে দিব, বাম দিকে পুত্রের বয়স। ওকে, তাহলে দেখতে পাচ্ছ এখানে পুত্রের বয়সটা হাতের বাম দিকে মানে সমান চিহ্নের এই পাশে গুণ অবস্থায় আছে, আর আমি যদি সমান চিহ্নের বিপরীত পাশে নিয়ে যাই তাহলে অবশ্যই সেটা ভাগ আকারে লিখতে হবে। এটা হচ্ছে পক্ষান্তরের নিয়ম, আমি তোমাদের অনেকগুলো ভিডিওতে এটা বলেছি। ওকে, তাহলে আমার 168 যাবে উপরে, আর নিচে থাকবে কত আমার বলতো 14। ওকে, এবার 14 দ্বারা 168 কে ভাগ করো, দেখো কত হয় অ্যান্সার, 14 কে 14, ঠিক আছে, থাকে 2, 28, 14 দুগুণা 28। তো এই যে 12 বছর। তো প্রিয় শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু উত্তরটা চলে আসছে কত, 12। তাহলে 12ই কিন্তু হচ্ছে আমার কি বলতো পুত্রের বয়স। সুতরাং
এই অঙ্কে আমরা দেখতে পাচ্ছি পিতার বয়স যখন 56 বছর, এই অনুপাত অনুসারে 14:3, তাহলে কিন্তু আমার পুত্রের বয়স বের হবে 12 বছর। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। একবার দেখো, খুব সহজ, খুব ইজি, খালি একটু তোমাকে বুঝতে হবে। ওকে, তো এবার আসো আমরা 2 নাম্বার ম্যাথটা সলভ করব, মানে 11 নম্বর ম্যাথটা সলভ করব। তাহলে এটা আমি মিশিয়ে দিলাম। ওকে, আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছো। সেম ভাবে আমাদের এই ম্যাথটা করতে হবে। ওকে, আমরা 11 নম্বর ম্যাথটা সলভ করব। এট ফার্স্ট অঙ্কটা পড়ে নাও কি বলছে। দুইটি বইয়ের অনুপাত দেওয়া আছে 5:7। ওকে, দ্বিতীয়টির মূল্য 84 টাকা হলে প্রথমটির মূল্য কত, এটা তোমাকে বের করতে হবে। তাহলে ওই আগে যেভাবে অঙ্কটা করলাম সেম ভাবে তোমাকে করতে হবে। আগে দুইটি বইয়ের অনুপাতটা তোমাকে তুলে নিতে হবে। ওকে, তো আমরা লিখবো এভাবে যে দুইটি বইয়ের অনুপাত। ওকে, সেম ভাবে আগেটা যেভাবে করছো। অনুপাত কত দেওয়া আছে? 5:7। তাহলে এখানে দুইটি বই বলতে কয়টা বই আছে? দুইটা, প্রথম বই আর দ্বিতীয় বই। তাহলে এটা আমরা অনুপাত আকারে একটু লিখে নেই, দুইটা অর্থ দুইটা বই থাকবে। তাহলে লিখবা যে প্রথম যদি মূল্য চাইছে লিখবা প্রথম বইয়ের মূল্য অনুপাত হচ্ছে তোমার দ্বিতীয় বইয়ের কি বলতো মূল্য। ওকে, ইকুয়াল কত আছে? 5:7। এবার সেম ভাবে একটা কাজ করবা কি, এই যে যেহেতু লম্বা আকারে এটা অনুপাত আকারে দেওয়া আছে, এটা তোমাকে সমান্তরাল বা ভাগ আকারে একটু লিখতে হবে। ওকে, তাহলে আমরা লিখবো এখানে প্রথম বইয়ের মূল্য ভাগ দিবা, তারপর লিখবা দ্বিতীয়, আগের মতোই দ্বিতীয় বইয়ের মূল্য। আর এই অনুপাতটাও আমাকে একটু ভাগ আকারে লিখতে হবে। ওকে, তাহলে উপরে যাবে 5, নিচে যাবে কি বলতো 7। এবার জাস্ট একটু মান বসিয়ে দাও যে আমাদের কিন্তু অঙ্কেতে প্রথম বইটির মূল্য বের করতে বলছে। ওকে, দ্বিতীয় বইয়ের কিন্তু মূল্য দেওয়া আছে, জাস্ট যেখানে দ্বিতীয় বইয়ের মূল্য দেখতে পাচ্ছ ওখানে জাস্ট তুমি মানটা বসাই দিবা। ওকে, তাহলে প্রথম বইয়ের যেহেতু আমাকে বের করতে হবে মূল্য, তাহলে এটা আমার ঠিক থাকবে। ওকে, প্রথম বইয়ের মূল্য ডিভাইডেড দ্বিতীয় বইয়ের মূল্য, দেখো দেওয়া আছে যেটা হচ্ছে দ্বিতীয় বইটির মূল্য 84টা কিন্তু আমার দেওয়া আছে। ওকে, আমরা এখানে লিখবো 84 ইকুয়াল 5/7। আগের নিয়মে সেম ভাবে কি করতে হবে, তোমাকে কোনাকুনি বা আড়াআড়ি গুণ করে দাও। ওকে, এই বইয়ের মূল্যের সাথে 7 গুণ করবা আর 84 সাথে গুণ করবে হচ্ছে 5। তাহলে একবার প্রথম বইয়ের মূল্য গুণ দাও উপরেরটা 5। ওকে, সরি, এটা হবে 7। এবার হচ্ছে এটার সাথে এটা গুণ করলাম, এবার এটার সাথে এটা গুণ করে দাও, 84 গুণন 5। ওকে, এটা কি অ্যান্সার কত হয়? প্রথম বইয়ের মূল্য গুণন 7। ঠিক আছে, আশা করি একটা অ্যান্সার তোমাদের বের হবে, তোমরা গুণটা করে নিবা। ওকে, আবার বা দাও, যেহেতু প্রথম বইয়ের মূল্য বের করতে বলছে তো হাতের বাম দিকে আমরা রাখবো প্রথম বইয়ের মূল্য। ঠিক আছে, তো দেখো এখানে তো আমার এই যে প্রথম বইয়ের মূল্যের সাথে যেহেতু হাতের বাম দিকে 7টা গুণ অবস্থায় আছে, তাহলে সমান চিহ্নের বিপরীত পাশে নিয়ে গেলে কি হবে, উল্টা পাশে নিয়ে গেলে ভাগ লিখতে হবে। ওকে, তাহলে আমার এটা যাবে উপরে আর নিচে কত বলতো 7। ঠিক আছে, একটা অ্যান্সার বের হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এটাই হবে আমাদের কি বলতো প্রথম বইয়ের মূল্য। তোমরা আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো আমাকে জানাইও, আমি পরবর্তীতে তোমাদের আরো বিস্তারিতভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, ধন্যবাদ সকলকে।